তাহলে সাদ্দাম। জি বঙ্গবন্ধু। তুমি হেলমেট নিয়ে রাস্তায় নামতে পারবা না? জি বঙ্গবন্ধু। এরাই আমার মেয়ের রুহানি সন্তান হবে। খালি কি করবা? খালি পিটাবো। সাদ্দাম, স্বাধীনতার ঘোষণা না দিয়েও আমি বঙ্গবন্ধু আর বাংলাদেশে মানুষ আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তারা জানে না আমি ইসলাম একজন স্বৈরশাসক। আমাকে 15 আগস্ট জয় বাংলা করে দিয়েছিল, কিন্তু এগুলো নট কারেক্ট। কারেক্ট হোক আর নট কারেক্ট হোক, আমার প্রচুর রুহানি পোলাপান আছে, সেই পোলাপানদেরকে আমি ডাকবো। এই ঘটনা পরবর্তীতে কি হবে আপনারা টাইম ট্রাভেলে দেখতে পাবেন। তাহলে চলুন আমরা বর্তমানে ফিরে যাই। আমার ছেলেবেলারা করে কেমন আছো তোমরা? তোমরা তো ভবিষ্যতে অনেক বড় হবে। আমার সাদ্দাম, আমার সুমন, একটা মিছিল দাও তো। জয় জয় বাংলা, জয় বাংলা। আরে বাবা থাক থাক। আচ্ছা সুমন তুমি যাও, তোমার সাথে একটু পরে আলাপ করি। সাদ্দাম, জি বঙ্গবন্ধু। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি তো এখন গুড়োগাড়া, আর ওরা যাই বলুক এগুলো নট কারেক্ট। যাই হোক, এখন কথা হচ্ছে তুমি বড় হয়ে লাঠি নিয়ে পিটাশুটা করতে পারবা না? জি বঙ্গবন্ধু। তাহলে সাদ্দাম, জি বঙ্গবন্ধু। তুমি হেলমেট নিয়ে রাস্তায় নামতে পারবা না? জি বঙ্গবন্ধু। এরাই আমার মেয়ের রুহানি সন্তান হবে। খালি কি করবা? খালি পিটাবো। সাদ্দাম আমাদের ছাত্রলীগের সামনে লিডার হবে। দেশে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। আমি রক্ত কেড়ে নিয়েছি, আমার মেয়েও রক্ত কেড়ে নেবে। কি ঠিক না? জি বঙ্গবন্ধু। রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন আর ইস্যু ভিত্তিক আন্দোলনকে। যাই হোক সাদ্দাম, তোমাদেরকে কিন্তু বিরিয়ানির প্যাকেটও দেওয়া হবে। কি দেওয়া হবে? বিরিয়ানির প্যাকেট। আমি ঘোষণা দিয়েছিলাম আমার এই রুহানি সন্তান সাদ্দাম আগামীতে ছাত্রলীগের লিডার হবে। সে আমার মেয়ের সঙ্গ দেবে। দেশে যারা বিএনপি জামাত তাদেরকে পেটা করবে। কি করবে? খালি পেটা করবে। ঠিক আছে? আচ্ছা তুমি এখন যাও। তবে শুনে যাও, আমি রক্ত দিয়েছি আর আমার বিরুদ্ধে যারা কথা বলে সেগুলো তোমাকে আমি করি বিস্কুট খাওয়াই, আর আমার মেয়ে হাসিনা তোমাকে বিরিয়ানির প্যাকেট খাওয়াবে। নাকি বিরিয়ানির প্যাকেট দিবি। আমাদের একজন নেতা হবে, আমি এখনই বুঝতে পারছি, তার নাম হবে উবাইদুল কাদের। কি সাদ্দাম ঠিক না? জি বঙ্গবন্ধু। একটু মিছিল ভালো বাই দিবা মিয়া। জি বঙ্গবন্ধু। জি বঙ্গবন্ধু। আর জয় জয় বাংলা। ঠিক আছে, তুমি আপাতত বিস্কুট নাও। বিস্কুট নিয়ে তুমি যাও। তুমি শোনো, মনে রাখবে অরাজকতা সৃষ্টি করবে। ঠিক আছে? তুমি যাই সেই সুমনকে পাঠাও। আমার সুমন করে। জি বঙ্গবন্ধু। তুমি এসেছো? ইনাকে চিনতে পাচ্ছেন না? ভবিষ্যতে আমাদের ব্যারিস্টার, আগামীর ব্যারিস্টার, যার গরু হবে কয়টা? 11টা গরু হবে। তোমার ফেসবুকে থাকবে, তুমি খালি গরু কিসে ছাড়বা? ফেসবুকে। এই যে আমাদের সুমন, ব্যারিস্টার সুমন, যে হবে শিক্ষিত শয়তান। আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম ভারতকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। কি সুমন ঠিক না? জি বঙ্গবন্ধু। মিছিলটা জন্য কি সুমন? জয় বাংলা। আবারও বলো জয় বাংলা। তুমি আমার নেত্রীর সাথে সাথে থাকবে, প্রচুর লেখাপড়া করবে। ঠিক আছে? জি। তুমি একটু পানি নিয়ে আসো, একটু পানি খাই। আমি পানি নিয়ে আসো তুমি। রুহানি সন্তান যারা, তারা আমার মর্যাদা বোঝে, কারণ যারা আমাকে বোঝে না ওরা হচ্ছে নট কারেক্ট। একটু পানি খাই, তারপরে কথা বলছি সুমন দেশে কি করবে। রেখে আসো। আমি ওখানে রেখে আসো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, কিন্তু বাংলাদেশে স্বৈরশাসন কায়েম করবো। কি ঠিক না? ঠিক বঙ্গবন্ধু। শোনো, তোমার নাম জানি কি? সুমন। ব্যারিস্টার সুমন। কি সুমন? ব্যারিস্টার সুমন। তুমি প্রচুর কি করবা? লেখাপড়া করব। শিখবা, তারপর আওয়ামী লীগের দালালি করবা। কি করবা? আওয়ামী লীগের দালালি করবা। ও কত সুন্দর কথা বলে। এ বড় হয়ে আরো বাকপটু হবে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলবে। সামনে তো ফেসবুক বাইর হবে। আমার দেশে হাসিনা আমার মেয়ে ফেসবুক আনবে। কি আনবে? ফেসবুক। আর গরু থাকবে তোমার কয়টা? 11টা। তুমি ভালো ফুটবল খেলবে, তুমি ফুটবল টিম তৈরি করবে, কিন্তু তোমার মাথার চুল কিন্তু একটু পড়ে যাবে, বুঝছো? টাক হয়ে যাবা।
তুমি দুঃখ করো না, তোমার গরু থাকবে 11টা, তুমি দরকার গরু বেচে দিবা। গরু কি করবা? বেঁচে দেবো। তারাও আমি আমার সাদ্দাম যিনি ছাত্রলীগেরই হবে তাকে বিস্কুট খাইয়েছি, ওরা তো সামনে আবার বিরিয়ানির প্যাকেট পাবে। কি ঠিক না? ঠিক। জি জি। বঙ্গবন্ধু বলেন আমাকে, আমার খুব খারাপ লাগে, আমি জাতির পিতা হয়ে যাব সামনে, আমাকে ওরা বঙ্গবন্ধু বলে না। যাই হোক, তোমাকে আমি আমার সেই ভাঙাড়ি থেকে বিস্কুট প্রদান করছি, তুমি আগে বিস্কুট খাও, খাবার তালে থাকো, তুমি হবা শিক্ষিত একটা শয়তান। তোমার গরু থাকবে 11টা, তুমি ফেসবুকে লাইভ করবে, তুমি সুনামগঞ্জ ময়মনসিংহের এমপি হবে। কি হবে? এমপি হবে। কি হবে? এই খালি গায়ে দেখতে পাচ্ছেন, এরকমই ছিল কিন্তু আমাদের সুমন। পরবর্তীতে আমি যখন দেশ স্বাধীন করে দিয়ে যাই তখন আমার মেয়ের একজন অন্যতম এমপি হয় সুমন, যার মাথার চুল পড়ে যাবে যে কোনো একটা ঘটনার কারণে, যে ঘটনা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা বাবা সুমন, তুমি একটা মিছিল দিয়ে যাও চলে। জয় বাংলা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু একটু বলো। জয় বঙ্গবন্ধু। এরাই আমার রুহানি সন্তান, দেশে অরাজকতা সৃষ্টি করবে। কি করি আমার সেই তৎকালীন সময়ের সেই ভাষণ আমি একটু শুনি। আমার মেয়ে হাসিনা বর্তমান সময় থেকে আমাকে টাইম ট্রাভেলে একটা টেলিস্কোপ পাঠিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমি খবর শুনি। আমার সেই ভাষণ, সেই কেলেঙ্কারিদানিক ভাষণ, যেটা মানুষ বুঝতে পারে নাই যে আমি স্বাধীনতার ঘোষণা চাই নাই, সেই ভাষণ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কি ভাষণটাই না আমি দিয়েছিলাম সেই রেসকোর্স ময়দানে, তার ফলে কিন্তু আমি বাংলাদেশের মানুষের মন জয় করে স্বৈরশাসক হয়ে যাই। ও হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস শোনাই। আমাকে যখন 15 আগস্ট জয় বাংলা করে দেওয়ার পর সেই মেজর ডালিম ভাষণ প্রদান করেছিল, সেই ভাষণটা একটু শুনে নেই, যদিও আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে, সেটা একটু শুনি। খন্দকার মুশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব সরকারকে। যাই হোক, এখন আমি আমার মেয়ের বর্তমান পরিস্থিতি কি 2024 সালের, এখন আগস্ট মাস, সামনে আমার নামে শোক দিবস হবে, ডিজে হবে, বিভিন্ন জায়গায় বাজবে। বর্তমান খবর শুনে আসি কি বলে। দুপুর 2:30টার দিকে গোপনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তোমরা কারা? কিরা মারছে? মোবাইল কেড়ে নিয়ে মেরেছে। সুমনের মোবাইল কেড়ে নিয়ে মেরেছে, ফেসবুকে ছিল না? তোমাকে কিভাবে মেরেছে? আমার হেলমেট খুলে মারছে। সাদ্দামকে হেলমেট করে ফেলেছে। তুমি যাও, আগে আমি সাদ্দামের কথা শুনি। আমার সাদ্দামকে কোথায় মেরেছে তোমার? এই যে কারা মারছে? পাবলিক না, পুলিশও মারছে। পিট কি করছে, একেবারে পোড়াই দিছে। তুমি ভয় পেও না, সামনে আবার আমরা জাগবো, তোমরা আবার জাগবা, এরকম কিন্তু তোমাদের সাথে ঘটবে, তোমরা খুব হুঁশিয়ার থাকবা। কি ঠিক আছে সাদ্দাম? জি বঙ্গবন্ধু। একটু মিছিলটা আবার দাও। জি বঙ্গবন্ধু। ঠিক আছে, তোমরা নেত্রীর সাথে থাকবা, আর বারে বারে আপা বলবা। আপা কি বলবা? আপা। দেখি কোথায় মারছে। কি করছে আমাদের লীগদেরকে, কি করছে ওই বিএনপি জামাত। তুমি যাও। আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইন্ডিয়া জিন্দাবাদ।